नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো গীতা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা কয়েকটি মধুর অমৃত কথা শ্রবণ করব। এই অমৃত কথা শ্রবণ করার আগে একটু গীতা ধ্যান করে নেওয়া যাক। রাধে রাধে। গীতা ধ্যান। ध्येनवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगेन यस्यान्तं न विदुषुरासुरगणदेवाय तस्मै नमः। এবার গুরুদেবের ধ্যান। শ্বেতপদে সমাসীনং দিনেচ্চং দিভুজঙ্গরং বরাভয়করং শান্তং ধৈর্য খেল সিদ্ধেদম। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते। तप्त कांचनं गौरंगीं रंगिणीं प्रमोदकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। सर्वदा हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। समीर अधरी महान मरली राधा 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 बोले बाजी। समीर अधरी महान मरली राधा 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 बोले बाजी। राधे 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 राधे। समीर अधरी महान मरली राधा 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 बोले बाजी। समीर अधरी महान मरली राधा 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 बोले बाजी। राधे 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 राधे। जय राधे जय कृष्ण जय राधे श्याम। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। এখন 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রশ্নের আগে একটু প্রস্তাবনা করে নেওয়া যাক। রাধে রাধে। প্রস্তাবনা হলো, যিনি অনন্ত দেবীর অশেষ মুখ সম্ভূত ব্যাখ্যা চাতুর্যকে এক মুখে ধারণ করিয়াছেন, সেই অদ্ভুত পরমানন্দ স্বরূপ মাধবকে ও উমাকান্তকে সমাদরে বা শ্রদ্ধাপূর্বক প্রণাম করিয়া আমি গীতার প্রশ্ন উত্তর আলোচনা করিতে প্রবৃত্ত হইলাম।
প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা এখন গীতার মধুর অমৃত কথা শ্রবণ করিব। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। ১ নম্বর প্রশ্ন হলো, হে অর্জুন, আমার মতে সেই যোগী সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বজীবীর সুখ দুঃখ নিজের সুখ দুঃখের তুলনায় সমান অনুভব করেন। উপরিউক্ত কথাগুলি অর্জুনকে কে এবং অর্জুনকে কে বলেছেন এবং শ্রীমদ্ ভগবদ গীতায় কত নম্বর অধ্যায়ে কত নম্বর শ্লোকে লেখা আছে? এর উত্তর হলো, উপরিউক্ত কথাগুলি অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন। উপরিউক্ত কথাগুলি শ্রীমদ্ ভগবদ গীতায় ৬ নম্বর অধ্যায় ৩২ নম্বর শ্লোকে আছে। প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতার ৬ নম্বর অধ্যায় ৩২ নম্বর শ্লোকটি কি? শ্রীমদ্ ভগবদ গীতায় ৬ নম্বর অধ্যায় ৩২ নম্বর শ্লোকটি হলো, আত্মৌপমেন সর্বোচ্চ সমং পশ্যতি জহর্জন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত। গীতা ৬ নম্বর অধ্যায় ৩২ নম্বর শ্লোক। প্রশ্ন, তমগুণ বৃদ্ধি হইলে কি জন্মিয়া থাকে? এর উত্তর হলো, তমগুণ বৃদ্ধি হইলে অজ্ঞান, অপ্রবৃত্তি, ভ্রম ও মোহ জন্মিয়া থাকে। তমগুণ বৃদ্ধি হইলে অজ্ঞান, অপ্রবৃত্তি, ভ্রম ও মোহ জন্মিয়া থাকে। এই কথাগুলি কে কাহাকে বলেছেন? এর উত্তর হলো, এই কথাগুলি শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় সখা অর্জুনকে বলেছেন। এই কথাগুলি শ্রীমদ্ ভগবদ গীতায় কত নম্বর অধ্যায়ে কত নম্বর শ্লোকে পাওয়া যায়? এই কথাগুলি শ্রীমদ্ ভগবদ গীতায় ১৪ নম্বর অধ্যায়ে ১৩ নম্বর শ্লোকে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, সমং ব্রহ্ম কথাটির তাৎপর্য কি? এর উত্তর হলো, সমং ব্রহ্ম কথাটির তাৎপর্য হইল কারণ বস্তুটি সমভাবে থাকে। যেমন কাঠের টেবিল, চেয়ার, বেঞ্চ, বাক্স, আলমারি কত ভিন্ন ভিন্ন ধরনের জিনিস, কিন্তু তাহাদের মধ্যে কাঠ সমানভাবেই আছে। আমরা যদি কাঠের কথা ভাবি তাহলে দেখা যাবে এ সবই কাঠ মাত্র। সেই এক কাঠকে আমরা নানাভাবে দেখিতেছি মাত্র। এই জগতের মূল কারণ হলো ব্রহ্ম। সেই ব্রহ্ম বস্তু চোখে পড়িলে জগতের এই নানা বস্তু ও বিপরীত ভাবাপন্ন বস্তু সবই সেই এক ব্রহ্ম বলিয়া বোধ হয়। পরবর্তী কোশ্চেন, অভ্যাস যোগযুক্ত অনন্যগামী চিত্ত দ্বারা চিন্তা করতে করতে সাধক কি লাভ করেন? এর উত্তর হলো, অভ্যাস যোগযুক্ত অনন্যগামী চিত্ত দ্বারা চিন্তা করতে করতে সাধক পরম দিব্য এক পুরুষকে প্রাপ্ত হন। পরবর্তী কোশ্চেন, মৃত্যুকালে যারা তাকে স্মরণ করে তারা তাকে প্রাপ্ত হন। এখন প্রশ্ন হলো, তাকে লাভ করার উপায় কি? এর উত্তর হলো, তাকে লাভ করার উপায় হলো মৃত্যুকালে ভক্তির সহিত যুক্ত হয়ে শুদ্ধ মনের দ্বারা যোগ বলে ভ্রূমধ্যে প্রাণকে সম্যক রূপে ধারণা করলে সেই দিব্য পরম পুরুষকে লাভ করা যায়। গীতা ৮ নম্বর অধ্যায়ে ১০ নম্বর শ্লোক। পরবর্তী কোশ্চেন, প্রশ্ন, বিষ্ণুপুরাণ মতে ব্রহ্মার একদিন সমান মনুষ্যবর্ষ কত? এর উত্তর হলো, বিষ্ণুপুরাণ মতে ব্রহ্মার একদিন সমান মনুষ্যবর্ষ হলো
পঁচানব্বই ৯৫,৭৭,৬০,০০০ বর্ষ। বিষ্ণুপুরাণ মতে ব্রহ্মার একদিন সমান মনুষ্যবর্ষ হল ৯৫,৭৭,৬০,০০০ বর্ষ। পরবর্তী কোশ্চেন, ঈশ্বর লাভের ফল স্বরূপ পরমা সংসিদ্ধি প্রাপ্ত হওয়ার পর মহাত্মাদের আর কি লাভ হয়ে থাকে? এর উত্তর হলো ঈশ্বর লাভের ফলস্বরূপ পরমা সংসিদ্ধি প্রাপ্ত হওয়ার পর মহাত্মাদের আর পুনর্জন্ম হয় না। ঈশ্বর লাভের ফলস্বরূপ পরমা সংসিদ্ধি প্রাপ্ত হওয়ার পর মহাত্মাদের আর পুনর্জন্ম হয় না। পরবর্তী কোশ্চেন, কপিলের সাংখ্য দর্শন শাস্ত্রের সিদ্ধান্ত বাক্য কি? কপিলের সাংখ্য দর্শন শাস্ত্রের সিদ্ধান্ত বাক্য হইল আত্মা দেহ নয়, আত্মা নিত্য, দেহ অনিত্য। অনিত্য দেহ দুরকম, এক নম্বর হলো স্থূল, ২ নম্বর হলো সূক্ষ্ম। স্থূল দেহ সর বিকারযুক্ত, সূক্ষ্ম দেহ বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে যতদিন না স্বরূপ জ্ঞান লাভ হয়। এগুলি হলো কপিলের দর্শন শাস্ত্রের সিদ্ধান্ত বাক্য। পরবর্তী কোশ্চেন, গীতা শ্রীকৃষ্ণ অমৃত কথা। কর্মযোগের আরেকটি উদ্দেশ্য আছে, সেটি হলো শক্তি ক্ষয় নিবারণ করা। যোগ হচ্ছে কর্ম করবার কৌশল। কর্ম বিশেষে যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার ঠিক ততটুকু তাতে লাগানো দরকার, অল্পও নয় অধিকও নয়। ফল কামনা না করলে সেইটি হয়। তুমি মনে করো ফলের দিকে মন দিয়ে তুমি কর্ম করলে, কিন্তু মন দিয়ে কর্ম করার পর ফলের দিকে মন দিয়ে তুমি কর্ম করার পর যদি তুমি অকৃতকার্য হও তাহলে মনস্তাপে তোমার কত শক্তি ক্ষয় হয়ে গেল সেটা লক্ষ্য করো। কিন্তু গীতার কর্মযোগে বলছি তুমি নিষ্কাম কর্ম করো আর কর্মের ফল সম্পূর্ণরূপে ঈশ্বরকে দিয়ে দাও, তাহলে তিনি তোমার উপযুক্ত ফল দিয়ে দেবেন। গীতার কর্মযোগ বলছি তুমি শক্তি ক্ষয় করো না, তুমি শক্তি সঞ্চয় করো এবং শারীরিক শক্তির সার ভাগকে মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে পরিণত করো। সংযম ও কর্মযোগের এই শিক্ষা। যাই হোক, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়। রাধে রাধে। বিশেষ সুহৃদয় ভক্তদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আজ নিজ নিজ তোমাদেরকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসেন এখন মহানবীমানের পর্ব শেষ করি, মনকে খাদা তালির মধ্যে নরম করে শিশুর মধ্যে সরব করে মনের মধ্যে অহংকার করে আসেন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবে না। রাধে রাধে। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই। মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই। মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়। তোমরা বলো রাধা 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 বলো ভাই, রাধা 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 বলো ভাই। তোমরা রাধা 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 বলো ভাই, রাধা 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 রাধা
রাধা বলো ভাই, তোমরা রাধা 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 বলো ভাই, রাধা 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 বলো ভাই। জয় রাধে জয় কৃষ্ণ जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। राधे राधे।